আদালতের নির্দেশে মেদিনীপুর কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে মনোনয়ন জমা দিল সিপিএম এর 4 প্রার্থী। উল্লেখ্য, নমিনেশন তোলায় বাধা দেওয়ার অভিযোগ তুলে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হয় সিপিএম। বিচারপতি কৌশিক চন্দ্র রিটার্নিং অফিসারকে নির্দেশ দেন বৃহস্পতিবার বেলা 1টার মধ্যে নমিনেশনের ব্যবস্থা করতে হবে এই 4 সিপিএম প্রার্থীর। সেই মতোই আজ 4 বাম প্রার্থী নমিনেশন জমা দিল পিপলস কোঅপারেটিভ ব্যাংকে। বলে কোনো দোষ আছে বাবা? মাথায় ক্যান্সার আছে, আপনি এখানে চিৎকার করলে হবে? এইখানে ঢুকে আছে, ব্রেকিং যাবে। ফেসবুকে উঠে এলো, বুঝলেন? পুরনো পুরনো ছবি একসঙ্গে 4 জন আছে। আমি শুধু একটা কথা বলছি, বাবারও বাবা আছে। স্বৈরাচার কখন সবই শেষ কথা বলবে না। আমরা আদালতে দ্বারস্থ হয়েছিলাম, আমাদের 4 জনকে তারা মনে করেছে যে আমরা মেনশন ফাইল করতে পারি, আমরা বাধা পেয়েছি, এরা আমরা আক্রান্ত হয়েছি। তাই এবার অন্যান্য ব্যক্তি কি করবেন তাদের বিষয়। সাধারণ সমবায় নির্বাচন, সেখানে আপনাদের আদালতের কিছু করার নেই। রাজ্যটা এরকম গণতন্ত্র হরণ হচ্ছে, এইটা হচ্ছে বিষয়টা। সবাই দাঁড়িয়ে দেখুন এবং সবাই বলুন যে কি হচ্ছে, আপনারা দেখুন। তাদের দায়িত্ব, এবার তারা অ্যাপিয়ার হলে নিশ্চয়ই অধিকার পাবেন। সেটা কোর্ট কি বলবে পরের কথা, আগে তো তারা যান। এটা নমিনেশনটা তো করছে, ভোটটা কি শান্তিপূর্ণ হবে জনগণ দেখবে। আমরা এই ঘটনার দ্বারা এটা প্রমাণ করলাম যে এরা নমিনেশন ফাইল করতে আসার দিন আমাদের আক্রমণ করেছিল এবং কোর্ট মনে করেছে যে আমরা আক্রান্ত। এই বৈধতা দিয়ে আমাদেরকে দাঁড়াবার সুযোগ দিয়েছে, এইটাই বৈধতা। ওরা যে আক্রমণ করেছে এটা বৈধতা পেয়েছে। আমরা সুকুমার আছে।